বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কোরআন ভালো লাগে না। ইসলামের কথা শুনলে গাত্রদাহ শুরু হয়ে যায়। এরা হলো শয়তানের পরম বন্ধু, ইসলামের চরম শত্রু। অথচ সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর যিনি একক অধিপতি, একক ক্ষমতার অধিকারী, সেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কোন নেতার আনুগত্য স্বীকার করো? আমি ব্যতীত পৃথিবীতে আর কে তোমাদের স্রষ্টা রয়েছে যাকে তোমরা স্মরণ করো? আমার কোরআন ব্যতীত অন্য কোন সংবিধান দ্বারা তোমাদের জীবন এবং রাষ্ট্র পরিচালনা করো। আমার কোরআনকে ভায়োলেট করে কোন সংবিধানের অনুসারী? আমি তাদেরকে কঠোর ভাষায় বলছি, আমার জমিনে আমার আইন চলবে। মানব রচিত সংবিধান দ্বারা জীবন কিংবা রাষ্ট্র কোনটাই চালাতে পারবে না। যদি আমার আইন মানতে তোমরা না চাও, চলে যাও ইউরেনাসে, চলে যাও প্লুটোতে, চলে যাও মার্সে, চলে যাও মার্সে, বাট বি কেয়ারফুল। যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে। আল্লাহ চাইলে এই বাংলাদেশে এক সেকেন্ডে কোরআনের শাসন তিনি কায়েম করতে পারেন, কিন্তু তিনি তা করবেন না। তিনি পরীক্ষা করে দেখছেন কে কে এই দেশে ইসলামী শাসন চায় আর কে কে ইসলামী শাসন চায় না। ভোটের মাধ্যমে প্রমাণিত হয় কে কে আল্লাহর কমান্ড মানে আর কে কে আল্লাহর কমান্ড ভায়োলেট করে। কার কার আল্লাহর প্রতি অবিচল আস্থা রয়েছে, কে কে পরকাল বিশ্বাস করে। এই বাংলাদেশের সংবিধান রচয়িতা হলেন ডক্টর কামাল হোসেন। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার প্রশ্ন, ডক্টর কামালের চেয়ে কি মহান আল্লাহ তাআলা কম বুঝেন? আমি এই দেশের 18 কোটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে কোরআনের শাসন কায়েমের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করুন, কোরআনের শাসন বাস্তবায়ন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।